টিম সেন্ট্রাল লাইব্রেরির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম, লাইব্রেরিয়ান, মালদা কলেজ। 2024-2025 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা আমাদের এই মালদা কলেজে ভর্তি হয়েছ, এই সমস্ত নবাগত ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে মালদা কলেজ সেন্ট্রাল লাইব্রেরিতে কি কি রিসোর্স রয়েছে, কি কি পরিষেবা পাওয়া যাবে তার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরবো। অ্যাকচুয়ালি এক কথা এটা হচ্ছে নো ইউর লাইব্রেরি ভিডিও। তার আগে বলে নিই, আমাদের 18 একর জুড়ে বিস্তৃত সবুজে ভরা এই যে তোমরা দেখছো মালদা কলেজের ক্যাম্পাস, এই বিস্তৃত সবুজে ভরা মালদা কলেজের ক্যাম্পাসের একেবারে মাঝখানে আমাদের এই সেন্ট্রাল লাইব্রেরি অবস্থিত। এই সেন্ট্রাল লাইব্রেরিতে সমস্ত সার্ভিসগুলো তোমাদের এবার আমি ঘুরে ঘুরে দেখাবো। চলো তোমাদের দেখাচ্ছি। চলো লাইব্রেরিটা ঘুরে ঘুরে দেখার আগে তোমাদের এক ঝলকে দেখিয়ে দিই লাইব্রেরি পরিষেবাগুলো কি কি তোমরা পেতে পারো। সবার প্রথমে তোমরা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত রিডিং রুমে বসে পড়ার সুবিধা পাবে। এছাড়া বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হোম ইস্যুতে তোমরা 4টা বই অ্যাট এ টাইম নিয়ে যেতে পারবে এবং রিডিং রুমে বসার জন্য প্রতিদিন তোমরা ডেলি ইস্যুতে বই নিতে পারবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সেকশন থেকে এসেছো, তোমাদের জন্য রয়েছে বুক ব্যাংক ফেসিলিটি। চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য রয়েছে আমাদের স্পেশাল কালেকশন অন কম্পিটিটিভ এক্সামিনেশন। এছাড়া রয়েছে আমাদের বারকোড বেসড কম্পিউটারাইজ সার্কুলেশন সিস্টেম। তোমাদেরকে লাইব্রেরির বিভিন্ন রিসোর্সগুলো নাগালের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে আমাদের পৃথক লাইব্রেরি ওয়েবসাইট এবং ঘরে বসে বই সার্চ করার জন্য রয়েছে অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ পেজ। এছাড়া রয়েছে আমাদের কারেন্ট অ্যাওয়ারনেস সার্ভিস পোর্টাল এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন এবং সিলেবাস অ্যাক্সেস করার জন্য রয়েছে আমাদের ইনস্টিটিউশনাল ডিজিটাল রিপোজিটরি। আমাদের আরও রয়েছে পৃথক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, যার মাধ্যমে তোমরা আপডেটেড ইনফরমেশন পাবে। আরও রয়েছে তোমাদের জন্য ইন্টারনেট অ্যাক্সেসের সুবিধা, অর্থাৎ তোমরা এখানে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারবে এবং এই ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত তোমরা লার্নিং রিসোর্স ডাউনলোড করবে, চাইলে তোমরা তার প্রিন্ট সুবিধা নিতে পারো এবং এর জন্য তোমাদের একটা নমিনাল কস্ট পে করতে হবে। এছাড়া যারা আমাদের এই মালদা কলেজে ভর্তি হয়নি, অর্থাৎ সমাজের যে কেউ, প্রাক্তন ছাত্র, অন্য কলেজের ছাত্র, যে কেউ আমাদের এই স্পেশাল রিডার মেম্বারশিপ নিতে পারে এবং এর মাধ্যমে যে সুবিধাগুলো এতক্ষণ দেখালাম তারা সেগুলো কিন্তু উপভোগ করতে পারে। তো চলো এবার তাহলে আমরা লাইব্রেরিটা ঘুরে ঘুরে দেখি। এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরির প্রবেশদ্বার, অর্থাৎ নিচতলায় এই গেটের মধ্যে দিয়ে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি যেতে হবে এবং লাইব্রেরিটা হচ্ছে আমাদের দোতলা এবং 3 তলায় অবস্থিত। তোমরা সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়ি দিয়ে উঠেই দেখবে এখানে একটা সেন্ট্রাল লাইব্রেরির ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের লেআউট দেওয়া রয়েছে, অর্থাৎ লাইব্রেরিতে কোথায় কি রয়েছে তার একটা ডিটেলস অ্যারেঞ্জমেন্ট, কোন দিক দিয়ে ঢুকবে, কোথায় কি আছে, কিভাবে বেরোবে তার রয়েছে। এবার আমরা ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠে যাব। উঠেই এখানে দেখবে এই পাশটা কিন্তু লক করা আছে, অর্থাৎ তোমাদের এইটা দিয়েই ঢুকতে হবে। লাইব্রেরি এন্ট্রান্স এই অ্যারো মার্ক দেওয়া রয়েছে, এটা দিয়ে ঢুকলেই দোতলায় উঠেই এখানে দেখবে লেখা রয়েছে সাইলেন্ট সুইচ অফ ইওর মোবাইল ফোন। তোমরা মোবাইল ফোনগুলো সাইলেন্ট অথবা সুইচ অফ করে তবে লাইব্রেরিতে প্রবেশ করবে এবং প্রবেশ করেই তোমরা যে প্রথম যে কাউন্টারটার মুখোমুখি হবে, এটা হচ্ছে জেনিটাস কাউন্টার। অর্থাৎ এখানে ঢুকেই তোমাদের প্রথম কাজ হচ্ছে যে তোমরা যে লাইব্রেরিতে প্রবেশ করলে কটার সময় ঢুকছো তার টাইম দিয়ে এখানে সিগনেচার করা এবং সিগনেচারের সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের প্রত্যেককে এরকম করে একটা কিন্তু মালদা কলেজ থেকে কলেজের আইডেন্টিটি কার্ড দেওয়া হবে। সেই আইডেন্টি কার্ড নিয়েই কিন্তু তোমাদের লাইব্রেরিতে প্রবেশ করতে হবে। অর্থাৎ আমাদের লাইব্রেরি কার্ড এবং কলেজ আইডেন্টি কার্ড হচ্ছে অভিন্ন কার্ড, লাইব্রেরির জন্য আর কিন্তু পৃথক কার্ড থাকবে না, এটাই তোমাদের লাইব্রেরি ব্যবহার করার জন্য কার্ড। এখানে যে বারকোডটা রয়েছে, এই বারকোডটা আমাদের যিনি লাইব্রেরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট স্টাফ থাকবে সে কী করবে, জাস্ট বারকোড রিডার দিয়ে এটাকে স্ক্যান করলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সিস্টেমে কী হচ্ছে, লাইব্রেরিতে তুমি কটায় ঢুকছো তার ডেট, টাইম, সময় সব কিন্তু নথিভুক্ত হচ্ছে। ঠিক একইভাবে লাইব্রেরি ব্যবহার করার পর যখন লাইব্রেরি থেকে এক্সিট করবে সেই সময় কিন্তু এই কার্ডটা দেখালে পরে সে আমাদের এখানে বারকোড স্ক্যান করে নেবে এবং এক্সিট টাইমটাও কিন্তু নথিভুক্ত হয়ে যাবে। অর্থাৎ লাইব্রেরিতে আমি কতক্ষণ সময় কাটালাম জাস্ট এটা স্ক্যান করার মাধ্যমে কিন্তু আমাদের রেকর্ড হয়ে যাচ্ছে। এবং মেন লাইব্রেরিতে প্রবেশের পূর্বে তোমাদের যা ব্যাগপত্র রয়েছে, ব্যাগগুলো এই যে আমাদের এখানে স্ট্যাক রয়েছে অথবা যে জায়গার অপ্রতুলতার জন্য আমরা এই যে বেঞ্চগুলো রয়েছে এখানে ব্যাগগুলো তোমরা রাখবে। এবং একটা জিনিস মনে রাখবে, ব্যাগ রাখার সময় কোনো দামি জিনিসপত্র, টাকা পয়সা, মোবাইল ফোন কোনো কিছু রাখবে না ব্যাগের মধ্যে, ওগুলো তোমার পার্সোনাল নিজের হেফাজতে রাখবে। এবং এগুলো ব্যাগ ট্যাগ রাখার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানে প্রতিদিনকার যে নিউজ পেপারগুলো, এখানে একটা নিউজ পেপার স্ট্যান্ড থাকে, আজকে এই মুহূর্তে নেই,
সেখানে নিউজ পেপারগুলো থাকে, তোমরা পড়তে পারো। অথবা এখানে দেখো, এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার যে বইপত্রগুলো এখানে রাখা রয়েছে, তোমরা এই সমস্ত বইগুলো নিয়ে ডেলি ইস্যুতে নিয়ে এখানে বসে পড়তে পারো। এবং এই যে রিডিং বেঞ্চগুলো রয়েছে বসার জন্য, এখানে বসে তোমরা পড়তে পারো। এরপরে হচ্ছে পাশের ঘরটাতে কিন্তু আরেকটা রিডিং রুম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রিডিং রুম 2, অর্থাৎ এখানে আরেকটা রিডিং রুম রয়েছে। এবং এখানে ঢুকেই তোমরা ডান দিকে দেখবে আমাদের আরেকজন লাইব্রেরিয়ান রয়েছে। তোমাদের যে কোনো রকম যদি সহায়তা প্রয়োজন হয় ইনার তোমরা হেল্প নিতে পারবে। এবং তার উল্টো দিকে দেখো কতগুলো আমাদের কিউআর কোড ভিত্তিক যে লাইব্রেরি পরিষেবা সেগুলো রয়েছে, সেগুলো স্ক্যান করলে তোমরা সেই সার্ভিসগুলো নিতে পারবে। এরপরে এই যে রিডিং রুমটা রয়েছে, এখানে কর্মক্ষেত্র, কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট নিউজ অথবা যে বিভিন্ন জার্নালগুলো রয়েছে, ম্যাগাজিনগুলো রয়েছে, তোমরা সেগুলো চেয়ে নিয়ে এখানে বসে পড়তে পারো। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমরা বসে রিডিং রুমে বসে পড়তে পারো। এবং তোমাদের জন্য কিছু কম্পিউটার রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ইন্টারনেট মাধ্যমে বিভিন্ন লাইব্রেরি সার্ভিসগুলো অ্যাক্সেস করতে পারো। এবং তোমরা চাইলে আমাদের কিন্তু ফটোকপি মেশিনও রয়েছে, তোমরা জেরক্স বা প্রিন্টের ব্যবস্থাও নিতে পারো, আমাদের এখানে রয়েছে। এরপরে তোমরা যখন বই নেবে, বই নিতে গেলে তোমাদের কি হচ্ছে, 3 তলায় উঠতে হবে। 3 তলায় কি করে উঠবে, এই রিডিং রুম দিয়েই দেখো এখানে রয়েছে ওয়ে টু 2nd ফ্লোর, অর্থাৎ এইটা পথ নির্দেশ করছে, এইটা রাস্তা দিয়ে, এই সিঁড়ি দিয়ে আমরা 2nd ফ্লোরে অর্থাৎ 3 তলায় উঠে যাব। এটা হচ্ছে 3 তলায় অর্থাৎ 2nd ফ্লোরে লাইব্রেরিতে প্রবেশ করার পথ, এটাতে আমরা ঢুকবো। কিছুদিন আগে পর্যন্ত আমাদের পুরো যে স্ট্যাক রুমটা তোমরা দেখছো, এটা ওপেন অ্যাক্সেস সেকশন ছিল। আমরা এটাকে ওপেন অ্যাক্সেস বন্ধ করে দিয়েছি, কিন্তু এর পরিবর্তে একটা রেপ্লিকা সেকশন পাশের ঘরে আছে, যেখানে ওপেন অ্যাক্সেস হিসেবে তোমরা বইগুলো দেখতে পারবে। আর এখানেও কিন্তু বিভিন্ন কিউআর কোড ভিত্তিক যে লাইব্রেরি সার্ভিসগুলোর তার এগুলো ডিটেলস দেওয়া রয়েছে, এটা স্ক্যান করলে তোমরা অ্যাক্সেস করতে পারো। এবং ঢুকেই তোমরা দেখবে আমাদের সার্কুলেশন ডেস্ক রয়েছে, সার্কুলেশন ডেস্ক 1, সার্কুলেশন ডেস্ক 2, সার্কুলেশন ডেস্ক 3, অর্থাৎ 3টে আমাদের বই ইস্যু রিটার্ন কাউন্টার রয়েছে। আর এই পাশটা হচ্ছে পুরো আমাদের লাইব্রেরি বইয়ের স্ট্যাক রুম। এটাতে আপাতত তোমাদের প্রবেশ নিষেধ, তোমরা এটাতে ঢুকতে পারবে না। কিন্তু এই বইগুলোরই একটা কপি তোমরা এই পাশের যে রিডিং রুমটা রয়েছে এখানে পাবে। এটা আমাদের হচ্ছে এয়ার কন্ডিশন রিডিং রুম, অর্থাৎ আমাদের টোটাল 3খানা রিডিং রুম। তোমরা নিচের তলায় দেখলে 2খানা রিডিং রুম ছিল, আর এটা হচ্ছে 3 তলার উপরে আমাদের আরেকটা রিডিং রুম। এখানে দেখো ওই পাশে যে বইগুলো রয়েছে, অর্থাৎ তোমরা যে বইগুলো নিজে হাতে পাতা উল্টে যদি বইটা দেখতে চাও নেওয়ার আগে, তাহলে তার কপি এখানে একটা করে পাবে। সেখান থেকে বইটা দেখার পর যদি মনে হয় যে বইটা তোমার কাজে লাগবে, বইটা তুমি নিতে চাও, সেই বইটার ডিটেলস, টাইটেল, অথার, কল নাম্বার একটা স্লিপে লিখে তুমি আমাদের যে সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আছে, লাইব্রেরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, তাকে দিলে সেই বইটা কিন্তু খুঁজে দেবে। বইটা নেওয়ার আগে তোমরা আদৌ বইটা আমাদের মালদা কলেজের সেন্ট্রাল লাইব্রেরিতে আছে কি নেই কি করে বুঝবে এত বইয়ের মাঝখান থেকে? কারণ একটা একটা করে বই ভাবে তো খুঁজে তোমরা পাবে না। তোমরা কি করে বইটা এখানে সার্চ করবে? আমাদের দেখো অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ রয়েছে, এখানে এই বসে সার্চ করে একটা আমরা লাইব্রেরি স্লিপ দেবো, সেইটা ফিল আপ করে সেইটা যদি আমাদের যে লাইব্রেরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট আছে তার হাতে দিলে পরে সেই বইটা কিন্তু খুঁজে দেবে। এই পরিষেবাটা তোমরা কিন্তু ঘরে বসেও পেতে পারো। অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ আমাদের সেন্ট্রাল লাইব্রেরি যে মালদা কলেজ ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে গেলেও তোমরা পাবে। যে বইটা তোমরা নিতে চাও রিকুইজিশন দেওয়ার আগে এখান থেকে আমাদের এই কাউন্টার থেকে একটা স্লিপ তোমরা নেবে। স্লিপটাতে এইভাবে ডিটেলস দেওয়া রয়েছে, এই স্লিপটা ফিল আপ করবে। এই ফিল আপ করার জন্যই কিন্তু আমাদের এই যে ওপেক রয়েছে অনলাইন পাবলিক অ্যাক্সেস যে ক্যাটালগ, সেই আমাদের যে কম্পিউটারগুলো রয়েছে, যে কোনো একটাতে বসে যে বইটা চাইছো বইটা আছে অ্যাভেলেবল আছে কি নেই সেটা নিয়ে এটা ফিল আপ করে আমাদের যে লাইব্রেরি সাপোর্ট স্টাফ রয়েছে তাকে দিতে হবে। এই যে স্লিপটা তোমাদের বললাম, স্লিপটা ডিটেলস ফিল আপ করার পর আমাদের এই যে সাপোর্ট স্টাফ রয়েছে, যে যিনি থাকবেন এখানে, তার হাতে দিলে পরে সে ভিতর থেকে বইটা কি করবে, খুঁজে আনবে। বইটা আমাদের সাপোর্ট স্টাফ যদি খুঁজে পেয়ে যায় তাহলে কি করবে, বইটা কিছুক্ষণ পরেই কিন্তু তোমার হাতে দেবে বইটা। তুমি কি করবে, বইটা তুমি যে বইটা চাইছিলে সেটা দেখে নেবে উল্টে, যে বইটা তোমার নির্দিষ্ট তথ্যগুলো আছে কি নেই। তারপর কি করবে, বইটা দেখা যদি মনে হয় যে হ্যাঁ বইটা আমার, আমি যে বইটা খুঁজছি সেই বই, তখন আমাদের কি করতে হবে, আমাদের যে 3খানা সার্কুলেশন ডেস্ক আছে, যে কোনো একটা কাউন্টারে দিলেই হবে। এইটা কি করতে হবে, বইটা এইভাবে এনে যে সার্কুলেশন ডেস্কে যে আমাদের লাইব্রেরি সাপোর্ট স্টাফ থাকবে সে দিলে সে তার, এবং সঙ্গে কি করতে হবে, আমাদের যে আই কার্ডটা আছে আই কার্ডটাও দিতে হবে। সে আই কার্ডটা স্ক্যান করে নেবে, স্ক্যান করে নিয়ে একটা বইটা ইস্যু করে দিয়ে দেবে। বইটা ইস্যু হয়ে গেলে কি হবে, সঙ্গে সঙ্গে এরকম একটা স্লিপ বেরোবে। সেই স্লিপটাতে তোমাদের কি করতে হবে, সিগনেচার করতে হবে। এবং সিগনেচার করার পরে স্লিপটা যিনি সাপোর্ট
স্টাফ আছে, বইটা এবং স্লিপটা দুটোই আমাকে হাতে দিয়ে দিবে। এবং এটার কাজ হচ্ছে কি, যখন লাইব্রেরিতে এক্সিট করব, এটা আবার কি করতে হবে আমাকে, যেখানে প্রথম যে জেনিটার্স কাউন্টার যেখানে আমরা ঢুকেছিলাম সেখানে গিয়ে দেখাতে হবে। এবার উপরতলা থেকে নিচে নেমে গেলাম, বইটা হাতে নিয়ে আমরা যে প্রথম যেখানে ঢুকেছিলাম জেনিটার্স কাউন্টার, অর্থাৎ যেখানে সিগনেচার করেছিলাম, সেই কাউন্টারে কি করব, আমি আমার বই এবং বইটা যে আমি নিয়েছি তার প্রমাণ হিসাবে আমার স্লিপটা আছে। যিনি কাউন্টারে থাকবেন তিনি কি করবেন, স্লিপটা এবং বইটা দুটো মিলিয়ে নিয়ে স্লিপটা উনি জমা নিয়ে নেবেন এবং বইটা কিন্তু আমাকে হাতে ফেরত দিয়ে দিবে। এবারে আমি কি করব, আমি বই এবং যে ব্যাগ যে রেখেছিলাম ব্যাগ নিয়ে এবার আমি লাইব্রেরি থেকে এক্সিট করব। তোমরা কিন্তু সর্বাধিক 4খানা বই নিতে পারবে প্রত্যেকে, এবং বই কিন্তু 14 দিন পর্যন্ত রাখতে পারবে। 14 দিনের বেশি যদি বইটা রাখার প্রয়োজন হয় তাহলে তোমরা কি করবে, বইটাকে আবার লাইব্রেরিতে আনবে, বইটাকে আবার রিনিউয়াল বা রিইস্যু করে তোমাদের নিয়ে যেতে হবে। আশা করছি তোমরা আগামী যারা 3 বছরের কোর্স বা 4 বছরের কোর্সে ভর্তি হয়েছো, তোমরা আমাদের এই লাইব্রেরি যে পরিষেবাগুলো আছে তোমরা সেগুলো ভালোভাবে নেবে, তার ভরপুর লাভ উঠাবে। এবং আমাদের যে টিম সেন্ট্রাল লাইব্রেরি যত সদস্য আছে প্রত্যেকে তোমরা কোঅপারেট করবে, সহযোগিতা করবে, লাইব্রেরি রুলস রেগুলেশন মেনে চলবে, এই আশা রাখছি। তোমাদের এই 3 বছর বা 4 বছর যে তোমরা যারা ক্যাম্পাসে থাকবে, তোমাদের এই লাইব্রেরি পরিষেবা তোমরা ভালোভাবে পাও, এবং তোমরা যে উদ্দেশ্য নিয়ে মালদা কলেজে এসেছো তোমাদের সেই উদ্দেশ্য পূরণ হোক, তোমাদের পরবর্তী জীবনে তোমরা সাফল্য লাভ করবে, এই কামনা করে আমি আবারও টিম সেন্ট্রাল লাইব্রেরির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি।